16 তারিখে শেষ ধাক্কাটা দিতে হবে। এই 16 তারিখে যদি আপনারা উপস্থিত হন তাহলেই সরকারের কাছে এই ধাক্কার এটা পৌঁছে যাবে, আঘাত লাগবে যে কর্মচারীদের এই দাবিটা দিতে হবে। আর যদি 16 তারিখে আমরা ধাক্কা দিতে না পারি, 2 তারিখ 2রা জুন যে বাজেট ঘোষণা হবে সেখানেও কিছু থাকবে না। আর আপনারা পেপার পত্রিকায় দেখতে পাচ্ছেন যে মুখ বন্ধ করার জন্য নতুন নতুন বিধিমালা আসতেছে। যদি এই সময় আপনারা এই কাজটুকু না করতে পারেন তাহলে আর সামনে যে কথা বলবেন, এই যে 5 জন এইখানে 100 জন বসছেন, এই 100 জন আর বসতেও পারবেন না। কালকে আমি আরেকটা অফিসে গিয়েছিলাম, সেখানে আমার কাছে মনে হয়েছে যে সেই অফিসে যারা আমরা কর্মচারী আছি সেই অফিসের মহাপরিচালকের কাছে যাওয়ার জন্য মনে হয়েছে যে একটা হরিণ রে একটা সিংহের খাঁচার মধ্যে ছাড়িয়ে দিয়েছে। ওই অফিসের কর্মচারীরা এরকম ভীত সন্ত্রস্ত অবস্থায় সেখানে চাকরি করে। আমাদের অনেক জায়গায় আমাদের কর্মচারীরা এরকম ভীত সন্ত্রস্ত অবস্থায় চাকরি করে, মনে হয় যে আমরা মহাপরিচালকের চাকরি করি। আসলে আমরা কি মহাপরিচালকের চাকরি করি? আমরা চাকরি করি সরকারের। আমরা চাকরি করি সরকারের। মহাপরিচালক আমাদের শ্রদ্ধেয়, তিনি সেই সম্মান পাবেন, কিন্তু আমরা তাকে ভয় পাবো, এরকম ভয়ের সংস্কৃতি তৈরি করে সবাইকে জিম্মি করে রাখা হবে, এটা হইতে পারে না। সেক্ষেত্রে আপনাদের সবাইকে মুখ খুলতে হবে। 2019 সালে যখন প্রথম ফেসবুকে আমরা এই বেতন বৈষম্যের কথা বলছি, তখন অনেকেই বলছে যে এই সাইবার অ্যাক্টের কারণে তোমাদের চাকরি থাকবে না, তোমরা শেষ। আমরা বলছি যে চাকরি যদি যায় এই বৈষম্যের কথা আমরা তুলে ধরবো। রাত্রে রাত্রে লিফলেট, সরকারি যে আমাদের গাড়িগুলা যে কর্মচারীদের পরিবহন করে, ওই জানালার ফাঁক দিয়ে কর্মচারীদের সিটে সিটে রাখে আসছি। পরের দিন সকালে যখন তারা অফিসে গেছে তখন ওই লিফলেটগুলো পাইছে যে আমাদের বেতন বৈষম্য। বেতন বৈষম্য কিন্তু 2015 সাল থেকে সবার কাছে কাছে আসে নাই, 2019 সালে যখন আমরা শুরু করছি তখন থেকে এটা আসছে। এই মুহূর্তে আপনাদের কাছে একেবারে ওই বিপি নূরের মতো অনুরোধ জানাবো, যার 10% আছে এই 10%-এর জন্য তখন কিন্তু আমার ঘরের মায়েরা চলে আসছে শরবত গোলাই নিয়ে, কাঁঠাল ভাঙে নিয়ে চলে আসছে, এই খাবার নিয়ে চলে আসছে, পানি নিয়ে চলে আসছে। এখনো আমার এই মা বোনেরা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে কিন্তু আমরা 16 তারিখে এই 10% ধাক্কা দিতে পারবো ইনশাল্লাহ। তাই সবার কাছে বিনীত অনুরোধ জানাবো যে সব কাজ থাকবে, আপনার বেতন বাড়বে, আপনার বেতনের জন্য আপনি একটু এগিয়ে যান। যদি আমরা 7ই ফেব্রুয়ারি মহাসমাবেশে 50,000 লোক হতাম, আজকে মহার্ঘ ভাতার বয়স থাকতো 4 মাস। জানুয়ারি থেকে 4 মাসের মহার্ঘ ভাতা আমাদের পকেটে থাকতো, এবং এই 4 মাসে যদি ন্যূনতম 4,000, সর্বনিম্ন 4,000 টাকা দেওয়ার কথা বলছে, সেই 4,000 টাকা হিসাব করলে আপনার 16,000 টাকা পকেটে যাইতো। খরচ হইতো কয় টাকা? ঢাকায় যারা আছেন তাদের খরচ হইতো সর্বোচ্চ 500 টাকা, ঢাকার বাইরে যারা আসতেন তাদের খরচ হইতো 2,000 টাকা, 14,000 টাকা লাভ থাকতো। কিন্তু আমরা ওই একদিন স্যাক্রিফাইস করতে পারি না, 500 টাকা স্যাক্রিফাইস করতে পারি না। যদি আপনি কিছু পেতে চান অবশ্যই আপনাকে খরচ করতে হবে, সে 2 টাকা হোক কিংবা 5 টাকা হোক, আপনাকে সময় দিতে হবে। এই সময়টুকু যদি না দেন তাহলে আপনারা দাবি আদায় করতে পারবেন না। আর এই যে সভা সমাবেশ যা করব, ওই বানরের বাস বাওয়ার মতো উপরে উঠবো আর নিচে নামবো, উপরে উঠবো আর নিচে নামবো। আপনারা বলবেন যে নেতারা কিছু পারে না, কিন্তু নেতাদের একাদের পক্ষে কিছুই সম্ভব না যদি আপনারা না থাকেন। তার বেশি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের 16 তারিখে সমাবেশে আমন্ত্রণ জানাই। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আমি এই দাওয়াত নিয়ে আসছি। আপনারা 16 তারিখে সবাই, শুধুমাত্র এইখানে না, প্রাথমিক শিক্ষার সারা বাংলাদেশে যত লোক আছে তাদেরকে আপনাদের একটা নেটওয়ার্ক আছে, চেইন আছে, সেই চেইনের মাধ্যমে আপনারা সবাইকে দাওয়াত দেবেন যে ভাই আসো, একটা দিন আসো, আমরা আমাদের দাবিটা সরকারের কাছে পৌঁছাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 16 তারিখ শাহবাগে আপনাদের সাথে দেখা হবে। সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি। সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।